নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রেডি হয়ে গেছি, এখন এমআইএতে যাচ্ছি। কি দারুণ লাগছে না শাড়িটা, না আমার ভীষণ পছন্দ। আমি আগেও পরেছি, আর এর সাথে আবার আমি আজকে জানি না মানে এই যে হাই হিল পরেছি, বাট আমার যা মানে ক্যারেক্টারিস্টিক হতে পারে যে আমি ওখানটা গিয়ে বসে আমার কষ্ট হচ্ছে খুলে বসে থাকলাম, এরকম হতে পারে। বাট দারুণ লাগছে। কানের দুলটা বাকি, আমি না গলাটা খালি রাখছি, আর যেহেতু কানে বড় বড় ঝুলানো দুল করছি তাই জন্য গলাটা খালি রাখবো। আর আমার এও প্রচন্ড ভারী, এর আবার বুঝি কোথায় কে জানে। তো দারুণ, কি বলছিলাম, গলাটা খালি রাখছি। তাতে কি হবে, যেহেতু খোপা করেছি তো খোপার সাথে না গলাটা খালি রাখলে ভাল লাগে, মানে একটু উটের মতন লাগে, একটু খালি খালি আর কি, উঁচু উঁচু লম্বা লম্বা। আর এই যে আমি রেডি, কি লাগছে, ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে, পেছনটা দেখাই, হ্যাঁ, না 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 ও যে মানে না মানা। থ্যাংক ইউ। সাদা শাড়ি পরেছি বলে না একদম পুরো টুকটুকে ডিপ কালারের লিপস্টিক পরেছি। অনেকদিন পরে এরকম ডিপ করে সাজলাম, মানে ডিপ করে লিপস্টিক পরেছি আর কি। আমার ছেলে একদম পছন্দ করে না ডিপ করে লিপস্টিক পরা, মানে অনেক চওড়া করে, মানে কিছু মানে খুব বেশি বেশি কোনো কিছুই পছন্দ করে না। তো ছেলে যদিও নেই এখানটায়, ছেলের বাপও খুব একটা ডিপ কালার পছন্দ করে না, কিন্তু কোনো জিনিসের সাথে আমার যেটা পছন্দ আমি সেটাই করব, থোড়ি ওদের কারোর কথা শুনবো। তো আর এক্ষুনি একটা ঝগড়া হয়ে গেল, কারণ আমি বলেছি যখনই আমি একদম পুরো বানঠানকে রেডি হয়ে কোথাও বেরোবো তখন যেন আমার জন্য দরজা খোলা হয় বাইরে থেকে দাঁড়িয়ে। I'm talking about you. I know. তো বাইরে থেকে দরজা খোলা হবে, দরজা খুলে আমাকে বলবে ম্যাডাম আসুন, ভেতরে আসুন, একদম পুরো প্রিন্সেসের মতো আমায় ট্রিট দিতে হবে। উমা, আজকে কি দেখি কি দরজা খুলেনি, ভেতর দিয়ে দরজা খুলছে, হাউ ডেয়ার, লাইক সো okay, don't forget to do it next time, right? So একদম কিরকম যে দরজা খুলেনি বাইরে থেকে, বকে দিলাম, এখন খুব করে বকে দিয়েছি। নেক্সট টাইম যেন একদম ভুল না হয়। নেক্সট টাইম আমি আসবো, দরজার সামনে দাঁড়াবো, দরজা খুলবে, এরকম করে নিচে হয়ে প্রণাম করে আমাকে বলবে হ্যাঁ ম্যাডাম, গুড মর্নিং ম্যাডাম, গাড়িতে বসুন, এরকম বলবে, তারপরে আমি ভেতরে ঢুকবো। তো এটা বকে দিয়েছি আজকে। লক্ষ্য পূরণ, বাংলা সংস্কৃতির প্রসার এবং ইউকের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাঙালিদের একত্রে নিয়ে আসা। দূর থেকে কিংবা কাছাকাছি এলাকা থেকে যারা অংশগ্রহণ করতে এসেছে, প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এবার অনুষ্ঠান শুরু হচ্ছে। আর যে দিদিভাই এখন গান শোনাবেন উনি কিন্তু ইংল্যান্ডের দারুণ বড় একজন সিঙ্গার। সত্য সুন্দর। নাট্য উৎসবের আজকে প্রথম দিনে 6খানা নাটক হবে, আর কালকে হবে 2টো। কালকের লাস্ট নাটকটা সেটা আবার আমরা করছি। আর জানেন, আমার চ্যানেলের কিছু কিছু ব্লগ আছে যেগুলোতে আমার একদম ভাট বকতে ইচ্ছে করে না। আজকেও কিন্তু ঠিক সেরমই একটা ব্লগ। যেহেতু কথা বলবো না ব্লগের মাঝখানে, তাই আপনাদের জন্যে একটু খাপছাড়া মনে হতে পারে। এই গানটা, হ্যাঁ আমি এদিকটা বানাচ্ছি, মানে কলকাতা থেকে এসে, হ্যাঁ চলো এদিকটা, কলকাতাতে এসে পুরো কলকাতা থেকে এসে এখানটায় তো আমি পুরো মনে হচ্ছে বড় বাজারে চলে এসেছি। প্রচুর জিনিস, ওই দিকটাতে পুরো শাড়ির মেলা, আবার কী বলে ধুতি পাঞ্জাবি ব্লাউজ সেগুলোও রয়েছে। এইবার এই দিকটা দেখায় যে এইখানটায় কি আছে। আর আমার সাথে রয়েছে আমাদের হানিদি এখন কেনাকাটা করছে, হানিদি আমাকে দেখাচ্ছে। হানিদি আমার সাথে কালকে নাটক করবে, কালকে হানিদি আমরা সবাই গান করছি, নাটক করছি, সেগুলো আমরা সব রয়েছি।
এইটা কত সুন্দর লাগছে গো, এটা কি রূপোর? ওই যে সেই রূপো বলে, সেই কি যেন সিলভার, প্রচুর দাম। রূপো কি সোনার গায়ে তো হাত দেওয়া যাচ্ছে না গো। দেখাও। হ্যাঁ, ওইগুলো তো কাঁথা স্টিক না? তুমি নেবে? সবাই কিন্তু কেনাকাটা করছে, আমি বাদে। কত শাড়ি, দাম কিন্তু সেরম। বাবা, এই ব্লুটা তো পুরো একদম মানে সেই ব্লু আর কি। আমার প্রথম বিয়ের বেনারসি এই কালারের ছিল। আমাদের ক্লাবের সমস্ত মহিলারাই আজকে এই কাঁথা স্টিচের শাড়ি পরে এসছে। আমারও সেটাই পরার ইচ্ছে ছিল, কিন্তু আমার নেই বলে আমি আর পরতে পারিনি। তাই দিদিভাই আমাকে এখানটা ছেড়ে রেখে গেল, বলল এখান থেকে একটা পছন্দ করে নে। কিন্তু বিশ্বাস করুন, যা দাম, কলকাতা থেকে 3টে শাড়ি হয়ে যাবে একটা শাড়ির দামে। Now you are in ভেজ ননভেজ মিলিয়ে খাবারের দেখলাম প্রচুর সম্ভার। তবে কি বলুন তো, আমি কিছুই খেতে পারলাম না। আসলে আজকে তো শনিবার, আর এখানে না ননভেজ ভেজ সমস্ত কিছুই একই তেলে ভাজা হয়। তাই বাড়ি থেকে পেট পুড়ে খেয়ে এসছি। আমি আজকে আবার সেই ছোলে ভাতুরা আর ছোলা বানিয়েছিলাম, জানেন, দারুণ হয়েছে খেতে। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা ভেজিটেবল চপ, আই থিঙ্ক এটাই লুচি বা পুরি যেটাই বলা হয়, আলুর দম, এখানটা রয়েছে মাটন, এটা জানি না কি, প্রচুর লাইন। চলো, একটা নাটক অনুষ্ঠিত হবার পর মাঝখানে আধ ঘন্টা করে ব্রেক দেওয়া হচ্ছিল। সেই ব্রেকের মধ্যেই আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, কেনাকাটা, কি না চললো। আর এতগুলো বাঙালি একসাথে হয়েছে, কতটা যে চিৎকার চেঁচামেচি হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা আমার সাউন্ড শুনেই বুঝতে পারছেন। সত্যি দারুণ দারুণ দারুণ। এত সুন্দর একটা অনুষ্ঠান আমি যে অ্যাটেন্ড করতে পারছি, তার জন্য আমার দারুণ ভালো লাগছে। আর মনে হচ্ছে বয়স খুশিতে 10 বছর কমে গেল। এইবার আপনাদের সামনে এক এক করে নাটকের কিছু অংশ তুলে ধরলাম। ও দইওয়ালা, দই নেবে? ভালো দই আছে। এমন করে নেব? আমার কাছে তো পয়সা নেই। কি রে বাবা, কিন্তু না তো ডাকছো কেন? আমি যদি তোমার সাথে চলে যেতে পারতাম। আমার সাথে? কেন? হ্যাঁ, তোমার ডাক শুনে আমার কেমন মন করছে। তা তুমি এখানে কি করছো? ডাক্তার বলেছে আমি বাড়ি থেকে বেরোতে পারি না। আমি জানি না, আমি তো কিছু পড়িনি, তাই জানি না। আচ্ছা দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আগের দিন প্যারিস রেডিওতে ডাকঘর চলেছিল। এবং আরো একটি ব্যাপার যেটি এই নাটকে আপনারা দেখলেন, সেটি হচ্ছে ডক্টর জানুস গোরজাক। উনি ছিলেন একজন ইহুদি ডাক্তার। পোল্যান্ডের ওয়ারশ শহরে উনি একটি অনাথ আশ্রম চালাতেন ইহুদি বাচ্চাদের নিয়ে, এবং তাদের নিয়েও উনি কিন্তু এই নাটকটি করেছিলেন। এই নাটকটি করার 15 দিন পরে অনাথ আশ্রমের সমস্ত বাচ্চা এবং ডক্টর গোরজাককে ট্রেবলিঙ্কা কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়, এবং তারা কেউ ফিরে আসেনি।
তো সেটাই যে ডাকঘরের আজকের এই সময়, এই যুদ্ধ এবং এই সবকিছু সময় ডাকঘরের অ্যাপিল কোনোদিন শেষ হয় না। তো সেই জন্যই আমরা ভেবেছিলাম ডাকঘর করার। আর বেশি কথা বলবো না। তুমি কাঠবেড়ালি পোষো? খুশি তো মা বকেন না? মা তো ভীষণ বকে, তাই তো রাধাকান্ত ঠাকুরের ভাঙা রথেটাকে লুকিয়ে রেখেছে। কিন্তু জানো, বাবা একটুও বকে না। খায় থাক না দেখা রূপের বরণ, না বলা কথার অনুভূতিতে প্রেমের সমীকরণ। ভালোবাসার আকাঙ্ক্ষায় থাক না দেখা রূপের বরণ, না বলা কথার অনুভূতিতে প্রেমের সমীকরণ। মনোবাসনার মায়ায় প্রেমের সঙ্গে মিশে থাকে অপ্রাপ্তির লক্ষ্য যুক্তি। ছিল 24 আওয়ার্স নাটক ফেস্টিভ্যাল। রাত্রি 2টোর সময় যে নাটকের শো, তাতেও প্রচন্ড ভিড়। So we come from such a city where theatre is at our hearts. We have a significant amount of ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে যখন শুনি কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বাংলা, বাঙালি, নাটক, গান, রবীন্দ্রনাথ ঠাকুর, আহা, গায়ে যেন কেমন কাঁটা দিয়ে ওঠে। বন্ধুরা, আজকের নাটকের প্রথম পর্বে আপনারা দেখলেন প্রতিটা নাটকের অল্প অল্প একটুখানি ঝলক। আর আপনারা যদি নাটকগুলো চিনতে পারেন কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন কিন্তু। আর পরের দিনের ব্লগে আমি পুরো আমাদের একটা নাটক আপনাদের জন্য রেখে দেবো, আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন। আজকের ব্লগটা শেষ করছি, নমস্কার, পরের ব্লগে দেখা হবে।